বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি সুপারস্টার রামচরণ অভিনীত পেড্ডি মুভির একটি সম্ভাব্য কল্পিত পূর্ণ ব্যাখ্যা। মানে অফিসিয়াল স্টোরি নয়, টিজার, লুক আর চরিত্র দেখে তৈরি করা এক বিশাল ফ্যানমেড প্লট। পুরোটা শুনলে মনে হবে সত্যি মুভিটা এমনই হতে পারে। তাহলে শুরু করা যাক। পেড্ডি, দ্য প্রাইড অফ এ ভিলেজ। পেড্ডিগুডেম নামে একটি ছোট্ট গ্রাম। খেলাধুলা, বিশেষ করে গ্রামীণ স্পোর্টস, এই গ্রামের পরিচয়, সম্মান এবং ইতিহাস। এই গ্রামের সবচেয়ে বড় কিংবদন্তি ছিলেন পেড্ডির বাবা শিবরাজ কুমার, যিনি এক সময় গ্রামকে 5 বার চ্যাম্পিয়ন করেছিলেন। তার ছেলে পেড্ডিও খেলায় ছিল বেশ পটু। শুধু খেলা নয়, যে কোনো কাজে সে হয় বিজয়ী এবং সততার প্রতীক। কিন্তু 15 বছর আগে এক ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে পেড্ডির বাবাকে ফাঁসিয়ে গ্রাম থেকে অপমান করে বের করে দেয় এক প্রভাবশালী ধনী পরিবার, যেটা কিনা জগপতি বাবুর পরিবার। এই অপমান দেখে ছোট্ট পেড্ডি শপথ করে যে সে আর কখনো মাঠে পা দেবে না। বর্তমানে পেড্ডি ক্যারেক্টারটা বেশ ইন্টারেস্টিং। তার সাথে তার ডান্স স্টাইল জাস্ট জোস। সে রুস্টিক, রোমান্টিক, অগ্নিমুখী এবং নিজের নিয়মে চলা এক অগ্নিযুবক। রাগ তার চোখে, কিন্তু বাবার প্রতি দুর্বলতা তার অন্তরে। একদিন গ্রামে ঘোষণা আসে, রাজ্যের সবচেয়ে বড় গ্রামীণ ক্রিকেট স্পোর্টস চ্যাম্পিয়নশিপ আবার শুরু হচ্ছে। যে গ্রাম জিতবে সে গ্রাম পাবে জমি, সম্মান, রাজনৈতিক অধিকার, অর্থাৎ সকল কিছু। যার ফলে পেড্ডি গ্রামের সবাই চায় পেড্ডি আবার খেলায় ফিরে আসুক তার গ্রামকে পুরনো মর্যাদা ফিরিয়ে দিতে। কিন্তু সে এখনো জেদ ধরে আছে, কেননা তার পিতার অপমানের স্মৃতি সে এখনো ভুলতে পারেনি। এদিকে গ্রামে নতুন আসেন এক স্পোর্টস সাইকোলজিস্ট, যার নাম অর্পিতা। তার কাজ খেলোয়াড়দের মানসিক চাপ দূর করা এবং মনোবল বৃদ্ধি করা। অর্পিতা দ্রুত বুঝে যায় এই গ্রামে আত্মা বাঁচাতে হলে পেড্ডিকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু সে পেড্ডিকে বারবার বোঝালেও পেড্ডি শুনতে চায় না। একদিন সে সরাসরি বলে, তুমি শুধু নিজের পিতার অপমান মনে রেখেছ, পিতার কষ্টটাই দেখছো। কিন্তু যে গ্রামে তুমি ছোট থেকে বড় হলে, আলো বাতাসে ঘুরে বেড়ালে, সে গ্রাম তোমার কিছুই না। গ্রামের অপমান তোমার কাছে কিছুই আসা যায় না। আসলে এই খেলাটাই ছিল গ্রামের সম্মান ফিরিয়ে আনার সুযোগ। এছাড়াও এই খেলায় জেতার মাধ্যমে সকল চক্রান্তের মুখ ভাঙা জবাব দেওয়া সম্ভব। কিন্তু পেড্ডিকে ছাড়া তা কোনোভাবেই সম্ভব নয়। তবে অর্পিতার কথাগুলো যেন পেড্ডির মনকে নাড়া দেয়, যা তার সকল রাগকে গ্রামের সম্মান বাঁচানোর প্রয়োগ করার মনোবল যোগায়। যার ফলে মাঠে নেমে পেড্ডি শুরু করে অবিশ্বাস্য প্রস্তুতি। পরিত্যক্ত মাঠ পরিষ্কার, ছেলেদের নতুন করে ট্রেনিং, যুবকদের মানসিক শক্তি বাড়ানো, গ্রামের কাজকর্ম, সকল কিছু সে করতে থাকে। এভাবেই সে সম্মান বাঁচানোর যুদ্ধের প্রস্তুতিতে অগ্রসর হতে থাকে। এদিকে প্রতিপক্ষ ধনী পরিবার পেড্ডিকে ভাঙতে মাঠ ভাঙা, চোট লাগানো, রাজনৈতিক দূষণ, সব রকম প্রচেষ্টা চালায়। কিন্তু পেড্ডি থাকে তার লক্ষ্যে অটুট। এর উপর তার বাবা বলে, সম্মানটা শুধু গ্রামের না, তোর বাবারও। দেখিয়ে দে তুই কার সন্তান। যা পেড্ডিকে আরো শক্তিশালী করে তোলে। তো চলে আসে ফাইনালে আগের রাত। পেড্ডির বাবাকে প্রতিপক্ষ মারধর করে গুরুতর আহত করে। পুরো গ্রাম উত্তেজিত। পেড্ডি রেগে গেলে সবাই ভাবে সে হয়তো ম্যাচ খেলবে না। বাবা চিকিৎসার পর অল্প সময়ের জন্য চোখ খুলে পেড্ডিকে বলে, আমাকে নয়, আমাদের গ্রামের সম্মানকে বাঁচা। এটাই ছিল পেড্ডি নামক জাহাজের অনুপ্রেরণার শেষ জ্বালানি। পেড্ডি রক্তমাখা ব্যান্ডেজ হাতে নিয়ে মাঠে দাঁড়ায়। প্রতিপক্ষ পুরো ম্যাচ জুড়ে ফাউল করে, যার ফলে পেড্ডি শারীরিকভাবে ভেঙে পড়ে। এক সময় পরে গিয়ে অচেতন হতে থাকলে নায়িকার কণ্ঠে শোনা যায়, তুমি পরে যাওনি, এই গ্রাম পরে গেছে, উঠো পেড্ডি, উঠো। পেড্ডি দাঁড়িয়ে যায়। গ্রামের মানুষ পাগলের মতো চিৎকার করতে থাকে। টান টান উত্তেজনার মাঝে পেড্ডি এমন একটি শট খেলে যা দেখে গ্রামবাসীর স্পন্দন থেমে যায়। সবাই বাউন্ডারিতে তাকালে দেখতে পায় জয় হয়েছে, অর্থাৎ অন্যায়ের কাছে সত্যের জয় হয়েছে। পেড্ডি এমন একটি শট মেরেছে যা শুধু বল নয়, 15 বছরের অপমানকে ভেঙে দিয়েছে। গ্রাম জিতে যায়, প্রতিপক্ষ ধরা পড়ে এবং বাবার নাম উজ্জ্বল হয়। সেই দৃশ্যে পেড্ডি বাবার সামনে দাঁড়িয়ে বলে, খেলা নাম ছিল সম্মান, আজ সেটা ফিরে পেলাম বাবা। আর গ্রাম বলে, এটাই আমাদের পেড্ডি। বন্ধুরা, এটা ছিল পেড্ডি মুভির একটি ফ্যানমেড পসিবল এক্সপ্লেনেশন। ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলে এমন আরো অনেক সুন্দর সুন্দর ভিডিও রয়েছে, চাইলে ঘুরে আসতে পারেন। ধন্যবাদ।